নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার গ্রহণ করেছেন, যে পদ্ধতিতে গ্রহণ করেছেন, সেই পদ্ধতি, সেই খাবারগুলো আমাদের জন্য উপকারী। রসুলের খাবার ছিল পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার। সেই পদ্ধতিতে সেই খাবারগুলো আমরা খেতে পারলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার আমরা বিভিন্ন উপায়ে জানতে পেরেছি। সেগুলোর মধ্যে অন্যতম একটি খাবার ছিল খেজুর। রসুলের অধিকাংশ সময়ের খাবারই ছিল খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে এমনও সময় যেত যে 1 মাস 2 মাস পর্যন্ত চুলা জ্বলতো না, তার মানে রান্না হতো না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে তারা কি খেতেন বা আপনারা ঘরে কি খেতেন। তিনি বলেছিলেন 2টি কালো বস্তু বা খাদ্য তথা পানি এবং খেজুর। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেয়েছেন। আরেকটি বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর দিয়ে তরমুজ খেয়েছেন। তাহলে রসুল খেজুর বিভিন্নভাবে খেয়েছেন, কাঁচা খেয়েছেন, পাকা খেয়েছেন, অন্যান্য ফলের সাথে মিশিয়ে খেজুর খেয়েছেন এবং ক্ষুধা নিবারণের জন্য বেশিরভাগ সময় রসুল খেজুরই খেয়েছেন। তো খেজুরের অনেক স্বাস্থ্যগত উপকারিতা এবং পুষ্টিগুণ রয়েছে। আমরা যদি আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে চাই বা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে চাই, সেই ক্ষেত্রে খেজুরকে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। ইনশাআল্লাহ আমাদের স্বাস্থ্য নিশ্চিত হবে বা আমরা সুস্থ থাকতে পারবো।